পদ্য শ্রী শ্রী গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ। অর্জুন কহিলেন, অর্জুন কহিল তুমি বল দয়াময়, কিবা ব্রহ্ম কি অধ্যাত্ম বল সমুদয়। অধিদৈব কিবা হয় কহ জনার্দন, অধিভূত কিবা বল শ্রীমধুসূদন। কিবা অধিযজ্ঞ কোন দেহ মধ্যস্থিতি, সকলই বিস্তারি তুমি বল যদুপতি। কিরূপে প্রয়াণকালে যতি যোগীগণ, তোমারে জানিতে পারে বোঝাও এখন। শ্রী ভগবান কহিলেন, অক্ষর পরম ব্রহ্ম জানিও নিশ্চয়, ব্রহ্মভাবী একমাত্র অধ্যান্ত যে হয়। জীবভাব জাত যাহা তাহে বল কর্ম, নিষ্কাম রূপেতে হবে এই যার মর্ম। নশ্বর যে ভাব তার অধিভূত নাম, এই দেহ অধিদৈব পুরুষের ধাম। দেহদারি শ্রেষ্ঠ হে কুন্তির কুমার, আমি সে সর্বদেহে অধিযজ্ঞ সার। মোরে স্মরি অন্তে যে বা তেজে কলেবর, নিঃসংশয় মনোভাব পায় সেই অনর। মোরে যাহা অন্তে জীব সেই ভাব পায়, স্মরে যাহা অন্তে জীব সেই ভাব পায়। তাই মোরে স্মরি যুদ্ধ কর ধনঞ্জয়। যোগাভ্যাসে যুক্ত হয়ে যেই জ্ঞানীগণ, দিব্য জ্যোতি এক মনে করেন চিন্তন। এই রূপ চিন্তা ক্রমে করিতে করিতে, তাহাকেই লাভ করে শূন্য এক চিতে। সর্বজ্ঞ অনাদি সর্ব জগন্নিয়ন্তা, সূক্ষ্ম হতে সূক্ষ্মতর সবার বিধাতা। সূর্য সম সবাকার চিন্তার অতীত, অতীত প্রকৃতি দিব্য পুরুষ বিদিত। মৃত্যুকালে ধীর চিত্তে ভক্তিযুক্ত মনে, যোগ দ্বারা সুষুম্নাপ তে তে যতনে। বৃদ্ধয় মধ্যতে প্রাণ করিয়া স্থাপন, ধ্যান করে যেই যোগী সেই মুরে পান। যাহাকে অক্ষর বলে বেদবিদগণ, যাহাতে প্রবেশে বিত রাগ জ্যোতিগণ। ব্রহ্মচর্য যার হেতু করে আচরণ, তার কথা শুনো কিছু কুন্তির নন্দন। সর্বদার করি রুদ্ধ হৃদে দরি মন, বৃদ্ধয় মধ্যতে প্রাণ করিয়া স্থাপন। ব্রহ্মরূপ সদা উচ্চারিয়ে মুখে, স্মরি মুরে তনুত্যাগ করে যে বাসুকে। লবয়ে পরমাগতি সেই সিদ্ধজন, কহিনু অর্জুন তোমা এষাঢ় বচন। নিত্য সেই অসমাহিত যোগীর পক্ষেতে, সুলভ হইয়া তাকি সন্দেহ কিতে। পরমা সংসিদ্ধি প্রাপ্ত সে মহাত্মাগণ, আমাকে পাইয়া পুনঃ জন্ম নাহিলন। ব্রহ্মলোক হতে নর জন্মান্তর পায়, পুনর্জন্ম নাহি লবে পাহিলে আমায়। মানবের এক বর্ষে দেবদিন মান, চারি দিব্য যোগী ব্রহ্ম দিনের সমান। ওই পরিমাণ কাল নিশাতে গমন, এতত জানেন ওহ রাত্রবিদগণ। অব্যক্ত হইতে যত ব্যক্ত সমুদয়, দিবসের সমাগমে প্রকাশিত হয়।
নিশাগমে অব্যক্তের মধ্য পুনরায় সেই রূপ সমুদয় বিলীন হয়ে যায়। এ রূপে বারংবার জন্মি জীব সব, নিশাতে বিলয় পুনঃ প্রভাতে উদ্ভব। অব্যক্ত অতীত কিন্তু সেই সনাতন, প্রলয়ে ও ধ্বংস তিনি হয় না কখন। অব্যক্ত অক্ষর যারে সর্ববেদে কয়, বলিয়া পরমাগতি কীর্তন করয়। যেই পদ লবি জীব নাহি জন্মে আর, তাহাই পরম ধাম জানিবে আমার। স্বরূপেতে তাকি ব্যপ্ত বিশ্ব চরাচর, পরম পুরুষ তিনি পার্থ ধনুর্ধর। কালয় অভিমানী দৈব লক্ষিত যে পথ, সমনুসরণ করি হে শ্রেষ্ঠ ভারত। আবৃত্তি ও অনাবৃত্তি লবে যোগী জন, সেই কাল তত্ত্ব বলি করহ শ্রবণ। অগ্নিজ্যোতি দিবা শুক্ল পক্ষ জ্যোতির্ময়, ষণ্মাস ব্যাপিত উত্তরায়ণ যে হয়। সেই স্বপ্রকাশ ভাব করিয়া আশ্রয়, ব্রহ্মবিদগণ ব্রহ্ম পদ প্রাপ্ত হয়। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অন্ধকার ভাব, ষণ্মাস দক্ষিণায়ন আচ্ছন্ন স্বভাব। চন্দ্রমার জ্যোতিপথে অপ্রকাশ ভাবে, গমন করিয়া যোগী পুনর্জন্ম লবে। যোগ বলে পক্ষ দুটি জানি যোগীগণ, মোহনাশ তরে হয় যোগে নিমগন। শুক্লপক্ষে সাধুগণ মোক্ষ প্রাপ্ত হন, কৃষ্ণপক্ষে ভার ববে আগমন। বেদে যজ্ঞে তপে দানে যেই পুণ্য হয়, অতিক্রমী সে কেবল পরাগতি পায়। ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত।